এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025-এ পাস হয়ে গেল, যদি মনে হচ্ছে আমার সমস্ত সম্পত্তি নিয়ে আমাকে গভর্নমেন্ট ফকির করে দিত তাও আমি খুশি হতাম, কিন্তু আমাদের সম্পত্তিগুলোর উপরে যে কালো নজর পড়েছে আমার মন আর ভালো নেই, কথা বলতে ভালো লাগে না। আমি উনাকে বললাম, হ্যাঁ নজর পড়েছে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল শুধু মসজিদ মাদ্রাসার জায়গার বিরুদ্ধে হয়নি, এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আর ইসলামের বিরুদ্ধে যখনই যে বা যারা যুদ্ধ ঘোষণা করেছে তারা পৃথিবী থেকে মিটে গেছে, নারে তাকবীর। ইনারাও মিটে যাবেন ইনশাআল্লাহ, মিটবেন না? আপনারা কি বলেন, মিটবেন না? রাফার বর্ডারের আজকে যে ভয়াবহতা, কাল থেকে যে দেখছেন মানুষগুলো উপরে বোমের আঘাতে উঠছে না, উঠছে নাই, দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? আচ্ছা, ক্যান ইউ ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন আপনার একটা 4 বছরের ছেলে আছে, যখন এই সব মহান মানুষগুলো আমাদের ভিতরে আসেন তখন আমাদেরকে নিজেদেরকে ভালো লাগে না, লাগে না? কি বলেন? না, আমার ভাষা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? উনারা আসছেন আমাদের সভাকে আরো সুন্দর করে তুলছেন, তাই উনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে হবে না, হবে না? আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। মাল্লা ইয়াশকুরুন নাস ওয়ালা লাম ইয়াশকুরুল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, কেউ যদি আপনাকে পানি 1 গ্লাস এনে দেন তাহলে তাকে জাযাকাল্লাহ বললেন বা তাকে ধন্যবাদ বললেন, তো এটা বলতে হবে আমাদেরকে। তো উনারা এসছেন, উনাদের সার্বিক সফলতা আমাদের কামনা করতে হবে, করতে হবে না, হবে না? হবে। আমি আজকে কয়েকটা বিষয়ের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল। এটা পাস হয়ে গেছে তো পার্লামেন্টে, হয়েছে না হয়নি? এবং রাষ্ট্রপতির সাইনও হয়ে গেছে, এটা এখন আইন হয়ে গেছে, হয়েছে না হয়নি? সেন্ট্রাল গভর্নমেন্ট এবার নোটিফিকেশন জারি করবে, করার পর আমার মনে হচ্ছে ওই ফ্যানটা কি খুবই জরুরি আছে, যদি না হয় খুব অসুবিধা হবে কি? যদি অসুবিধা না হয় আপনাদের, যদি অসুবিধা না হয়, হ্যাঁ মানে ওই আওয়াজটা হচ্ছে, ওইটা বন্ধ করে দাও তো ভাই, মাইকম্যান যারা আছো। তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে পাস হয়েছে, 2 হাউসেই পাস হয়েছে ডিবেট হওয়ার পর, লোকসভাতে এবং রাজ্যসভাতে, যেটাকে আপার হাউস লোয়ার হাউস বলা হয়, হ্যান এবিসিডি যা আছে আছে। এবার রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এটা আইন হয়ে গেছে। ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে যখন উঠেছে তখন থেকে নিয়ে আমরা গোটা ভারত জুড়ে সংগ্রাম করেছি, করেছি না করি নাই? কি বলেন আপনারা, শুনেন নাই বিলটা? করেছি, আমাদের কোনো কথা শোনা হয়নি। এবং পার্লামেন্টে যখন এই বিলটাকে আনা হয়েছিল 2024 সালে, অনেক ডিবেট হওয়ার জন্য এটাকে একটা পার্লামেন্টের যৌথ কমিটি, যাকে বলা হয় জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তার একটা কমিটি তৈরি করে এই বিলটাকে নিয়ে ডিসকাশন করা হয়েছে। কিন্তু বিরোধী শক্তির কথা, বিরোধী লোকের কথা, বিরোধী মানুষের কথা এরা শুনে নাই, এদেরকে গুরুত্ব দেয় নাই। আর তাদের সংখ্যা গরিষ্ঠতা পার্লামেন্টে থাকার জন্য এনডিএ গভর্নমেন্টে 288-তে বিলটাকে পাশ করে নিয়েছে, তাই তো? এতদূর পর্যন্ত জানেন। এবং বিল যখন পাশ হলো, পাশ হওয়ার পর যখন আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার আছে আমরা প্রোটেস্ট করতে পারি, এবং সেটা পুরো শান্তি শৃঙ্খলা বজায় রেখে একে যখন আমরা বলেছি এই বিলকে আমরা মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে এই বিলটাকে প্রত্যাহার করতে হবে, তখন আমাদের প্রতিবেশী একটা রাজ্য, নাম তার উত্তরপ্রদেশ, জিনার একজন মুখ্যমন্ত্রী নাম তার আদি যোগীন্দ্রনাথ, গায়ের জোরে 300 মুসলমানকে নোটিশ দিয়েছে এবং প্রত্যেককে 2 লক্ষ টাকা করে নোটিশ ধরিয়েছে। কত করে বললাম?
কত করে? আমার ভাষা বুঝতে পারেন না নাকি? কথা বলছেন না কেন? সাউন্ড আসছে না? আচ্ছা, মানে আমার কান পর্যন্ত আসছে না, এটা আমার উইকনেস, আমার দুর্বলতা। একটু কথা বলুন না, আমাকে একাই ভয় লাগছে তো, মঞ্চ থেকে নেমেই তো আমি অ্যারেস্ট হতে পারি না। কি বলেন? আমাকে জালসাতে কেউ দেখেছেন কোনোদিন? শুনেছেন আমার বক্তৃতা? শুনেন নাই, কিন্তু এবার জালসাতে আমি নামতে শুরু করেছি। আপনার ভগলদিঘি এসেছিলাম, ভগলদিঘির সভাপতি আমাকে আস্তে আস্তে বলেছিলেন, হাবিবুল্লাহ ভাই শুধু আপনার জন্যই এলাম। আমি বললাম নিয়তটা একটু চেঞ্জ হয়ে যাক, আমাদের সবকিছু হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। বলে হ্যাঁ ওইটা তো আছে। তো ভগলদিঘিতে এসেছি, লোহাপুরে এসেছি, আপনাদের এলাকায় আসি নাই, ইনশাআল্লাহ পরে আসবো, যেহেতু আমি জালসাতে পুরোপুরি নেমে গেছি। তো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হয় নাই। তো যারা প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে, তাদের প্রত্যেককেই 2 লক্ষ টাকা করে নোটিশ ধরিয়েছে যোগী গভর্নমেন্ট, এবং এটা গায়ের জোরে করা হয়েছে। আর পার্লামেন্টে যারা আমাদের ওয়াকফ সংশোধনী বিল এনে আমাদের মসজিদগুলোকে দুর্বল করার চেষ্টা করেছেন, আমাদের ঈদগাহগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, আমাদের কবরস্থানগুলোকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আমাদের খানকা, আমাদের ইয়াতিমখানা, আমাদের এই সব যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি হাবিবুল্লাহ বলছি না, ইতিহাস বলছে যে বা যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ হয় তাকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে এসেছেন, না হয় দুনিয়া থেকে তাকে মলিন করে দিয়েছেন। নারে তাকবীর। সুতরাং এই ওপেন মঞ্চ থেকে আমি হাবিবুল্লাহ বলছি, আপনাদের সাপোর্ট নিয়ে, সর্বোপরি আল্লাহর সাপোর্ট তো আছে, এবং সোশ্যাল মিডিয়াতে আমার অনেকগুলা ক্যামেরা লাগানো আছে, বক্তৃতাটা লাইভ হয়ে যেতে পারে, কালকে আপনার প্ল্যাটফর্মে চলে যাবে, সবাই দেখবে। আমি হাবিবুল্লাহ তাদেরকে ইতিহাসের কথা স্মরণ করাতে এসেছি। কিসের কথা স্মরণ করাতে এসেছি? আবার আমাদের প্রধানমন্ত্রীকে তো কোনো কথা বলাই যাবে না, যাবে? আমি হাবিবুল্লাহ, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি। তো পড়ে যে এসেছি, তো আমার কোনো ক্লাসমেট থাকবে না? আপনারা কি মনে করেন? না, আমি শুধু সিঙ্গেল স্টুডেন্টস। আমার একটা ক্লাসমেট তো আপনার জালসা মঞ্চে বসে আছেন, আমার ভাই গিয়াসউদ্দিন, যখন আমরা লস্করপুরে পড়তাম। তো যিনি ইতিহাস শুনতে চাইছেন না, তিনি প্রধানমন্ত্রী তো নিজের ক্লাসমেটও দেখাতে পারছেন না। পারছেন গো? এবং আমাদেরকে তালাক শিখাচ্ছেন, মুসলমানদেরকে তালাক শিখাচ্ছেন, যে মুসলমান তোমরা হাঁটতে হাঁটতে তালাক দাও, হোয়াটসঅ্যাপে তালাক দাও, ফেসবুকে তালাক দাও, ইনস্টাগ্রামে তালাক দাও। কত তালাক দিয়েছো জানো? আমরা বলেছি হ্যাঁ কত তালাক দিয়েছি জানি, সার্ভে করুন। সার্ভে করে দেখা গেছে ভারতের মাটিতে যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে, তারা হচ্ছে মুসলমান। নারে তাকবীর। এবং আমরা বলতে পারি, মুসলিম মহিলাদের জন্য যেই প্রধানমন্ত্রীর অন্তর কাঁদে, খুব ভালো কথা। মাঝে মাঝে যদি এরকম মায়া হয়, তাহলে তো আমাদের উন্নতি হতেই পারে না? কদিন আগে আমার দেশের প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের বাড়ির আশপাশে সব মুসলমানদের বাড়ি ছিল, আর মুসলমানদের বাড়ি থেকে ঈদের সময়তে আমাদেরকে কোনো রান্না করতে হতো না, সেদিন তাদের বাড়ি থেকে আমাদেরকে পায়েস আর সামাই পাঠানো হতো। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজও মুসলমানরা আপনার বাড়িতে পায়েস আর সামাই পাঠাবে ইনশাআল্লাহ। শুধু ঘৃণা দিয়ে যে এই দরজাটা বন্ধ করেছেন, ভালোবাসা দিয়ে ওটা খুলে দেন, আবার আমরা পাঠাবো ইনশাআল্লাহ। পাঠাবো নাই ইনশাআল্লাহ। আমরা ইনাকে ডেকেছি আমাদের ওপেন জালসাতে, আমাদের কোনো অসুবিধা আছে? আজকে রাম নবমী ছিল, কোন মুসলমান রাস্তায় নেমে বলেছে যেটা করা যাবে না? বলেছে? বরঞ্চ আমরা তাদের চোখে আঙুল দেখিয়ে দিয়ে বলে দিতে চাই যে আমরা গোটা ভারতবর্ষে সহ গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান 30 তারিখ আর 31 তারিখ ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করেছি। কত তারিখ? 30 আর 31 তারিখ। আমি হাবিবুল্লাহ যেই গাড়িটাতে চেপে এসেছি, এখনই আপনাকে রেখে দিয়ে চলে যাব। যদি আপনি প্রমাণ করে দিতে পারেন মুসলমানদের ঈদুল ফিতর পালন করার জন্য কোন অমুসলিম ভাইদের কোন ধর্মীয় স্থানকে ত্রিপল দিয়ে ঢাকতে হয়েছে, কেউ বলতে পারবেন? কদিন আগে হোলি পার হলো, কত মসজিদকে ত্রিপল দিয়ে ঢাকতে হলো না হলো নাই? কি বলেন আপনারা, হলো না হলো নাই? হয়েছে। এটা কি সবাই করে?
এর পক্ষে কি সবাই? না, এর পক্ষে সবাই নয়। এর পক্ষে যদি সবাই হতো তাহলে 100 এর ভিতরে 100% ভোট কি বিজেপি পেয়েছে? সেই জাতি পেয়েছে? পাই নাই। তাই বন্ধু, আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভালোবাসা যখন উঠছে তো আরেকজন মহিলার জন্য ভালোবাসা উঠুক, সেটা হচ্ছে যশোদাবেন মোদি ভাই প্যাটেল। কি নাম বললাম? যশোদাবেন মোদি ভাই প্যাটেল। কার নাম এটা? কার নাম? প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম। 17 বছর বয়সের একজন মেয়েকে 18 বছরের একজন ছেলে মোদীজি বিয়ে করেছিলেন, যাকে এখনো ছেড়ে আসতে পারেননি গুজরাটের মাটিতে। আপনি দিল্লিতে রাত কাটান, আপনার স্ত্রী যশোদাবেন গুজরাটে রাত কাটায়। নারীদের যদি অধিকার দিতে হয়, প্রথমে নিজের স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? আছে। তাই নতুন করে যাদের মুসলমানদের সম্পত্তির প্রতি মায়া জেগেছে তাদেরকে আমরা বলতে চাই, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানদের সম্পত্তিগুলোকে আপনারা বাঁচানোর জন্য অকাফ অ্যামেন্ডমেন্ট বিল আনেননি, বরঞ্চ মুসলমানদের সম্পত্তিগুলো নিজের কবজাতে নেওয়ার জন্য এই বিল আপনারা এনেছেন, হ্যাঁ কি না? আচ্ছা, একটু আগে আমরা 10 টাকা 20 টাকা দিয়ে কি তৈরি করছিলাম? কি তৈরি করছিলাম? মাদ্রাসা তৈরি করছিলাম। এবং মাদ্রাসায় যখন আমাকে নিয়ে গেলেন তখন দেখলাম মাদ্রাসাটা নতুন হিসাবে আপনারা খুব ভালো বানিয়েছেন। এবং এই যে উজিরপুরের স্কুলের যে পরিকাঠামো, এমএসডিপি থেকে হোস্টেল পেয়েছেন, এত সুন্দর একটা স্কুল পেয়েছেন, শুনলাম নাকি স্কুলটাতে খুব ভালো রেজাল্ট হয়, আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসা দেখে আমার মনে হয়েছে এই মাদ্রাসাটাও আগামী দিনে ইনশাল্লাহ আলো দেবে এবং আলোকিত করবে সমাজকে আমাদের। করবে না? করবে না? করবে। তো যেই মাদ্রাসাটাকে আমরা একটু আগে তৈরি করলাম, কেউ 3 জন মিলে 6 শতক জায়গা দান করেছেন, আমরা 1 টাকা 10 টাকা 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসাটাকে বড় করলাম। কালকে যদি এখানকার ডিএম বলে দেন যে আগামী কালকে উজিরপুরের মাদ্রাসাটাকে মাদ্রাসা না রেখে বিয়ে বাড়ি করে দিলাম, আমরা মানতে পারবো? তাহলে আপনারা পারবেন নাকি? পারবেন? কেউ পারবেন? দেখেন না, 2025 সালে মুসলমানকে বলতে হবে বসে যাও, মুসলমানকে বলতে হবে বসে যাও। আচ্ছা, আমি যদি হাতে, না আপনারা বলবেন না, আমি তো কন্ট্রোল করবো, এখন আমি তো বক্তা। আমরা যদি হাতে চিনি নিয়ে দিয়ে চিনিকে বলি চিনি তুমি মিষ্টি হও, তো এটা চিনির সম্মান দেওয়া হয় না অসম্মান করা হয়? চিনির অসম্মান করা হয়, কারণ চিনির কাজ কি? মিষ্টি। হাতে যদি নিম নিয়ে দিয়ে নিমকে বলে নিম তুমি তিতা হও, তো নিমকে সম্মান দেওয়া হয় না, কারণ নিমের জাতিগত নীতি হচ্ছে তিতা হওয়া। তো মুসলমানদের যে নীতি, এই নীতি থেকে যদি মুসলমান সরে যায় তাহলে তোমাকে শেষ করার জন্য আর কারো প্রয়োজন পড়বে? নিজেই তো শেষ হয়ে যাচ্ছ, হও নাই? হও নাই? হয়েছ। তো আমাদের সম্পত্তিগুলোকে যারা নিজের কবজা করার চেষ্টা করছেন তাদেরকে 2টা-4টা ইতিহাস স্মরণ করাতে এসেছি আমি হাবিবুল্লাহ, এবং তাদেরকে বলতে এসেছি কোন মুসলমানদের সম্পত্তিগুলোকে আপনারা কবজা করতে চান। ইতিহাস তো নিজেরা পড়েন না, আমি হাবিবুল্লাহ ইতিহাস বলে যাচ্ছি। যদি টাইম হয় ট্রান্সলেটর দিয়ে শুনে নিয়েন। যেই আলেমরা যেই মাদ্রাসাতে থাকেন, যেই মসজিদে থাকেন, যাদের কাছ থেকে মসজিদ মাদ্রাসাগুলোকে কারার একটা পরিকল্পনা করছেন, সেই 2 লক্ষ মাওলানা আমার ভারতকে স্বাধীন করার জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন। নারে তাকবীর। কত লক্ষ বললাম? কত বললাম? নট এ ম্যাটার অফ জোকস। আপনাকে আমি গল্প শোনাতে আসিনি। 2 লক্ষ আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে ইংরেজরা। আমার মাওলানারা বলেছিলেন নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তেমনি স্বৈরাচারী শাসক ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করাও ফরজ। তাই আমার মাওলানারা সেদিন জিহাদ করেছিলেন, না করেননি? কি বলেন? যদি না করতেন 1757 থেকে 1857 100 বছর, আর 1857 থেকে 1947 90 বছর, এই 190 বছর আমার ওলামায়ে কেরামরা বিছানাতে চোখ বন্ধ করে ঠিক মতো ঘুমাতে পারেনি। আপনি তো ইতিহাস পড়বেন না, ইতিহাস পড়ার প্রচেষ্টাও করবেন না। কোন জাতিকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তাদের অকাপ সম্পত্তিগুলোকে কেড়ে নিতে চান?
কোন জাতিকে আপনি কমজোরি করার জন্য এদের সম্পত্তিগুলোকে আপনি কেড়ে নিতে চান? যেই জাতি ভারতে এসে ভারতের মহিলাদেরকে ব্লাউজ পরার অধিকার দিয়েছে। আমি টিপু সুলতান যখন দেখলাম এখানকার উচ্চ বর্ণের লোকেরা এখানকার নিচু জাতির মহিলাদেরকে ব্লাউজ পরতে দিত না, রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, রাস্তায় বসে গিয়ে যখন তারা মজা দেখতো, আর ছোট জাতির মহিলারা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মাথার উপরে যদি কোনো তারা কাঠ হোক, ঘাস হোক, বোঝা হোক উত্তোলন করতো, ওপরের অংশটা পুরো খুলে যেত, তারা রাস্তায় বসে বসে মজা দেখতো। আমি টিপু সুলতান বলেছিলাম ওরা হচ্ছে মানুষ, ওরা হচ্ছে মানুষ, ওদেরকেও ব্লাউজ পরতে দিতে হবে, তাই তাদেরকে কাপড় পরার আমরা অধিকার দিয়েছি। আমি তো মোহাম্মদ বিন কাসিম, শুধু আমাকে হাজ্জাজ বিন ইউসুফ যখন ভারতে পাঠায় বলেছিল ভারতে যাও, সেখানে অত্যাচার হয়, তাই মোহাম্মদ বিন কাসিম আমি ভারতে এসেছিলাম এখানকার মানুষদেরকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য, জোর করে কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য নয়। আচ্ছা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে তাকে জোর করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে পারি? আপনারা কি বলেন, পারি? তাহলে স্টেজে যারা বসে আছেন তারা কি বলেন, পারি? আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি সবাই কি বলার প্রয়োজন পড়ে, তো কোরআনের আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যদি চান তো পৃথিবীর সবকে ঈমান দিয়ে দিতে পারেন। পারেন না? পারেন না? তো আল্লাহ যেখানে চাননি এটা, সেখানে কোনো মুসলমান কাউকে জোর করে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বলতে পারে? পারে? বরঞ্চ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জানি দুশমন, গাজওয়া থেকে ফিরছেন নবী, তলোয়ারটাকে রেখে দিয়ে একটু বিশ্রাম করছেন, এমত অবস্থায় সেই তলোয়ারটাকে তুলে নিয়ে একজন বলেছিল মাইয়ামনুকা মিন্নি ইয়া মুহাম্মদ, বলো মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল নির্ভীকভাবে উত্তর দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত কাঁপতে লেগেছে, তলোয়ার পড়ে গেছে, তলোয়ারটা তুলেছেন, তোলার পর রাসূল বলছেন মাইয়ামনুকা মিন্নি, বলো এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তার তো ঈমান ছিল না, সে বলেছিল তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। আল্লাহ রাসূল তাকে হত্যা করতে পারতেন না? পারতেন না? কি বলেন আপনারা? কিন্তু তাকে কি হত্যা করেছেন? করেছেন? করেন নাই। আজকে রাফা বর্ডারের যেই চিত্র আমরা দেখলাম, আজকে এই মসজিদে বসে আমাকে নূর মোহাম্মদ খাতির সাহেব ধরে নিয়েছিলেন, ধরে নেওয়ার পর বললেন হাবিবুল্লাহ ভাই, আপনারা যেহেতু এই বিষয়গুলো নিয়ে একটু বেশি মাথা লাগান, আমাদের থেকে আপনি একটু বেশি মাথা দেখতে পারেন। এই যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 পাস হয়ে গেল, যদি মনে হচ্ছে আমার সমস্ত সম্পত্তি নিয়ে আমাকে গভর্নমেন্ট ফকির করে দিত তাও আমি খুশি হতাম, কিন্তু আমাদের সম্পত্তিগুলোর উপরে যে কালো নজর পড়েছে আমার মন আর ভালো নেই, কথা বলতে ভালো লাগে না। আমি উনাকে বললাম হ্যাঁ নজর পড়েছে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, এটা ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল শুধু মসজিদ মাদ্রাসার জায়গার বিরুদ্ধে হয়নি, এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আর ইসলামের বিরুদ্ধে যখনই যে বা যারা যুদ্ধ ঘোষণা করেছে তারা পৃথিবী থেকে মিটে গেছে, নারে তাকবীর। ইনারাও মিটে যাবেন ইনশাআল্লাহ, মিটবেন না? আপনারা কি বলেন, মিটবেন না? রাফার বর্ডারের আজকে যে ভয়াবহতা, কাল থেকে যে দেখছেন মানুষগুলো উপরে বোমের আঘাতে উঠছে না, উঠছে নাই, দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? আচ্ছা, ক্যান ইউ ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন আপনার একটা 4 বছরের ছেলে আছে, আপনার একটা 6 বছরের বাচ্চা আছে, আপনার একটা 10 বছরের পোতা আছে, যখন আপনি বাড়ি ঢুকেন সে দাদু বলে আপনাকে জড়িয়ে ধরে, আপনি যখন বাড়ি ঢুকেন আপনাকে আব্বা বলে সে আপনার বুকে ঢুকে যায়। সেই বাচ্চাটার কেউ যদি মাথাটাকে কেটে নেই, তার লাশটাকে তুলে যদি 800 কোটি মানুষকে দেখাতে হয় আর বলা হয় দেখো আমি একজন গাজার, দুঃখিত বাবা আমার ছেলের মুন্ডুটা নাই, আমার মা যদি তার বাচ্চাটাকে তুলে নিয়ে পৃথিবীকে দেখায়, দেখো পৃথিবীর 800 কোটি মানুষ, আমার যে এই বাচ্চাটা একটু আগে খেলা করছিল সেই বাচ্চাটার একটা হাত নেই, একটা পা নেই, তার পিঠ নেই, তার পেট নেই, তার একটা মাংস পিণ্ড নিয়ে দেখাচ্ছি আপনাকে। আমি বলছি যদি আপনার বাচ্চার সঙ্গে এটা ঘটে আপনি সহ্য করতে পারবেন? আপনি পারবেন? তাহলে যারা 18 মাস থেকে এইরকম ভাবে সহ্য করছেন তাদের জন্য তাদের দুঃখ প্রকাশ করার ভাষা আমাদের আছে? আছে? যারা হিউম্যান রাইটস এর কথা বলেন, যারা মানবাধিকারের কথা বলেন, আর জাতিসংঘ, ইউনাইটেড নেশন
আপনাদেরকে আমাদের অনেক কিছু বলার আছে, বড় সভাতে যাব তখন বলবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে আমি খুব ছোট্ট টাইমের জন্য এসেছি, এত কিছু বলতে যাব না, আপনাকে শুধু আমি পয়েন্ট টু পয়েন্ট জায়গাতে এসেছি। মুসলিম আপনি নজর খুলুন, না হলে শুধু দেশ শেষ হবে না, পৃথিবী শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানরা যদি 2014 থেকে মুখ খুলতো 92 টাকা লিটার ডিজেল কিনতে হতো। মুসলমানরা যদি 2014 সাল থেকে কথা বলতো তাহলে 105 টাকা লিটার পেট্রোল কিনতে হতো। মুসলমানরা যদি 2014 থেকে কথা বলতো তাহলে 748টা জীবনদায়ী ওষুধের দাম মোদী সরকার বাড়াতে পারতো না। যাদেরকে জয় শ্রীরামের কথা বলে, যারা জয় শ্রীরাম বলে, তাদেরকেও আমরা ভালোবাসি। বাসি না কি বলেন আপনারা? বাসি না? আমি আমার গ্রামের ঈদগাহার সেক্রেটারি, আমি যখন আমার ঈদগাহার জন্য কালেকশন করছিলাম, টাকা উঠছিল, পাশে একটা ঈদগাহাতে দেখলাম একজন অমুসলিম মহিলা এসে বলল, আমার মেয়ের ক্যান্সার হয়েছে, মুসলিম ভাইয়েরা যদি কিছু দান করতে ভালো হতো। এই কথাটা বলার জন্য 13,500 টাকা ওই মুসলিম মহিলার হাতে দেওয়া হলো। তো তাদেরকে আমরা ভালোবাসি না? কি বলেন আপনারা? বাসি না? মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আল্লাহকে গালি দেওয়া হয়েছিল, একবার শুনেছিলেন? নওদার আমতলাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা করা হয়েছে, শুনেছেন? মোথাবাড়িটা সবাই শুনেছেন। আচ্ছা বলুন তো, এই এলাকাগুলোতে মুসলিম মেজরিটি আছে, আমরা কোন অমুসলিম ভাইয়ের কলার ধরে বলেছি যে তোর ভাই কেন আল্লাহকে গালি দিয়েছে আজ পর্যন্ত? বলেছি? বলি নাই। কারণ আমরা জানি যে ভুল করার সে ভুল করেছে, শাস্তি যদি পেতে হয় তাকে পেতে হবে। এর জন্য আমাদের প্রতিবেশীরা কেউ দায়ী নয়। এবং মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, এটা আল্লাহর থেকে বেশি কিছু ভালো কেউ শিখাতে পেরেছে? রসুলের থেকে ভালো কেউ শিখাতে পেরেছে? আল্লাহ তো বলেছেন যারা জয় শ্রীরাম বলেছে তাদের জমিতেও পানি দাও। আল্লাহ তো বলেছেন যারা ঈমান আনেনি তাদেরকে অক্সিজেন দাও। আল্লাহ তো বলেছেন যারা আমাকে আল্লাহ বলে মানে না তাদেরকেও আমার জমিনে বিচরণ করতে দাও। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত বড় উদার হন, তাকে ফলো করনেওয়ালা মুসলমানরা উদারতা দেখাবে কি দেখাবে না? আমার মায়েরা যেহেতু আছেন, মায়েদের কে বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলছি। কথাটা হচ্ছে এই, একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন লোককে দেখলেন, খুব চিন্তিত হয়ে গালে হাত দিয়ে বসে আছেন। উমর তাকে জিজ্ঞেস করছেন, বন্ধু কিসের আপনার এত চিন্তা? কেন আপনি মুখটাকে ভারী করে মাথাটাকে নিচু করে দিয়ে বসে আছেন, ব্যাপারটা কি? উমর ফারুককে সেই লোকটা বলছেন, আমি এই মরুভূমি দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, আমার স্ত্রীর এখন বাচ্চা হবে, আমার স্ত্রীকে হেল্প করার মতো আমার সঙ্গে একজনও মহিলা নাই। উমর তাকে না তার পরিচয় দিয়ে বললেন, আপনি এখানে বসুন, দেখি আমি একজন মহিলার ব্যবস্থা করতে পারি কিনা। বাড়ি ছুটে গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি ছুটে যাওয়ার পর নিজের স্ত্রীকে বলছেন, ওগো মরুভূমির ভিতরে একজন অতিথি যার বাড়ি অনেক দূর, তিনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার বাচ্চা হয়েছে, চলো না একটু ওই বন্ধুটাকে আমরা হেল্প করে দিই, তার স্ত্রীটাকে হেল্প করে দিই। উমরের স্ত্রী এই কথা শুনে তার সঙ্গে এসে ওই লোকটার স্ত্রীকে হেল্প করলেন। হেল্প করার পর একটু পর আওয়াজ দিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন উমর, আপনি আপনার বন্ধুকে বলে দেন তার একটা পুত্র সন্তান হয়েছে। ঘটনাটা কেন বললাম? ঘটনাটা এই জন্য বললাম, যেই লোকটা খুব চিন্তিত হয়ে মরুভূমির ভিতরে বসেছিল সেটা কোনো মুসলমান ছিল না, সেটা ছিল একজন খ্রিস্টান ব্যক্তি। উমর তো তাকে জিজ্ঞেস করেননি তোমার ধর্মের নাম কি? করেছিলেন? করেন নাই। উমরের স্ত্রী যেই মহিলার দাইমা হচ্ছেন, তিনি হচ্ছেন একজন খ্রিস্টান মহিলা। ইসলাম মানবিকতার সেবা করেছে, মানবের সেবা করেছে। তাই যারা রাফার বর্ডারটাকে নিশ্চিহ্ন করে দিয়েছো, তাই যারা গাজাকে 18 মাস থেকে বোমা ফেলে গাজাটাকে শেষ করে দিয়েছো, তাদেরকে আমরা বলতে চাই, তোমাদের মুখে মানবিকতার কথা মানায় না।
তাই বন্ধু আপনাকে আমরা বলতে এসেছি, অনেক তথ্য আপনাদের কাছে আমি নিয়ে এসেছিলাম। যেহেতু আমাকে সময় অত্যন্ত অল্প দেওয়া হয়েছে, এই অল্প সময়ে আমাকে শেষ করে যেতে হবে। আর প্রতিদিন আমাদেরকে এখন জালসা করতে হচ্ছে। কালকে 2টা করেছি, পরশুদিন 3টা করেছি। আমার সঙ্গে একজন এসছেন ভদ্রলোক, তার জালসাতে গিয়ে তো আমি সোতাই শেষে পাইনি। বললেন ঠিক আছে হাবিবুল্লাহ সাহেব ছাড়েন, 3টা জালসা করেছি। তো জালসা যখন করতে শুরু করেছি, যখন আরো বড় সভা করবেন, এই তো অনেক লোক এসছেন আলহামদুলিল্লাহ, যদি 5টা লোককেও আমি জাগাতে পারি তাহলে আমার বলা সফল ইনশাআল্লাহ। তাই বন্ধু না, আমি শেষ করে দেবো, এটাই তো আমাকে দেওয়া হয়েছে না। কি করলেন আপনারা? ঠিক, হ্যাঁ, মানে 40 থেকে 45 করেছেন না। আমার বক্তৃতা এরপরে শুনতে গেলে আমাকে 1.5 থেকে 2 ঘন্টা টাইম দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে যখন ডাকবেন আমাকে, না বক্তা কমাতে হবে না আমার জন্য, কেন কারো পেটের ভাত কাটবেন, কারণ আমি তো ফ্রির বক্তা। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তীতে যখন হবে ইনশাআল্লাহ 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনাদেরকে শোনাবো। এবং এমএলএ সাহেব বসে আছেন আলহামদুলিল্লাহ, আমাকে খুবই ভালো লাগছে, তাই তো লাগে না? আপনারা আমাদের বড় ভাই, আপনারা কি বড় ভাই, আর মুসলিমরা হচ্ছে তাদের ছোট ভাই। বড় ভাইদেরকে আমাদেরকে সম্মান দিতে হবে, আর ছোট ভাইরা তাদের কাছ থেকে একটু আদর যত্ন চাইবে, তাই তো? এর থেকে বেশি কিছু চাই? এর থেকে বেশি কিছু আমরা চাই না। দেখা হলে আমরা তাদেরকে সম্মান দিই, তারা আমাদেরকে ভালোবাসা দেয়। একটা বিচ্ছিন্নকামী দল ভারতের মাটিতে নতুন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করে হিন্দু মুসলমান ভাগ করার যে চেষ্টা করছে, আমি হাবিবুল্লাহ বলছি 2024 সালে যখন তারা বলেছিল আবকে বার 400 পার, 240 আটকে গেছে, আলহামদুলিল্লাহ আটকাই নাই। এবং সেন্টারে একটা ন্যাংরা গভর্নমেন্ট তৈরি হয়েছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সাপোর্ট নিয়ে। যদি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু সাপোর্টটা টেনে নেই তো এই সরকারটা পড়ে যাবে। আর অলরেডি ওয়াকফ বিলকে সমর্থন করার জন্য নীতিশ কুমারের 5টা বড় বড় নেতা তার দল থেকে পদত্যাগ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো সেই সকাল দেখতে পাচ্ছি, যেই সকালে আবার নতুন করে ইনশাআল্লাহ ভারতের মানুষদের ভিতরে ভাইচারা গড়ে উঠবে ইনশাআল্লাহ। উঠবে না? আমরা যারা ইয়ংরা বসে থাকি, আমাদের পাশে যদি কোনো বয়স্ক লোক এসে বসেন, তার মুখের দিকে যখন তাকাই, তার ধর্মটা না বুঝতে পারলেও তাকে আমরা চ্যাপটা ছেড়ে দিই না? ছাড়ি না? ছাড়ি, কারণ এটা আমাদের আদবের ভিতরে পড়ে। তাই বন্ধু আপনাদেরকে আমি বলতে এসেছি, এবং সেই সাথে সাথে মোদিজিকে বলতে এসেছি, ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস করে এত সহজে মসজিদগুলো মুসলমানদের কাছ থেকে কারা যাবে না ইনশাআল্লাহ। কারা যাবে? আপনারা কি বলেন, যাবে? আমি নূর মোহাম্মদ সাহেবের নাম বলছিলাম, উনি মনে হয় এসে গেছেন নাকি? এসে গেছেন, উনি খুব দুঃখ প্রকাশ করছিলেন আজকে মসজিদ আমাকে। এই সব বক্তাগুলোকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। ইনারা আমাদের সমাজের সূর্যের মতো, আমাদেরকে লাইট দেন, আমাদেরকে ভালো কথা শোনান, অনবরত রাত জেগে জেগে আমাদেরকে এত সুন্দর কথা শোনান। আমি তো আমার সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে বলতে চাই, যেই মুসলমানদের তোমরা 27 লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করার জন্য এই বিলটা এনেছো, সেই জাতির ইতিহাস কি জানো? যখন এই জাতির একজন মাওলানা, নাম তার ফজলে হক, আল্লামা ফজলে হক খাইরাবাদী, তাকে সেলুলার জেলে বন্দী করা হয়েছিল, বলা হয়েছিল আপনি তো অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনি আমাদেরকে মুচলেখা লিখে দেন যে আপনি ভারতের তথ্য আমাদেরকে পাচার করবেন, তাহলে আপনাকে আমরা এই সেলুলার জেল থেকে ছেড়ে দেব, আপনি আনন্দের সহিত ভারতের মাটিতে ফিরে চলে যাবেন। আমার আল্লামা ফজলে হক খাইরাবাদী বলেছিলেন, ওরে যেই দেশকে আমরা 700 বছর ধরে এককভাবে শাসন করেছি এবং পাট করে 1000 বছর শাসন করেছি, সেই দেশের সঙ্গে আমরা গাদ্দারি করতে পারি না। নারে তাকবীর। তাই তাকে যখন জেলে রাখা হয়েছে, তার সামনে গরম পানি দেওয়া হয়েছে। আমার আল্লামা বলেছেন, ওগো 10 মিনিট ওয়েট করো না, পানিটা একটু ঠান্ডা হোক, আমি খেয়ে নি। পানি ঠান্ডা করতে দেওয়া হয়নি, তার মুখের কাছ থেকে পানির পাত্রটাকে কেড়ে নেওয়া হয়েছে। আমার আল্লামা বলেছেন, আমাকে বড্ড খিদা পেয়েছে, আমাকে একটু রুটি খেতে দেওয়া হোক। বালির সঙ্গে আটা মিশিয়ে দিয়ে তাকে রুটি খেতে দেওয়া হয়েছে। উনি বলেছেন, আমাকে একটু ভালোভাবে ঘুমাতে দেওয়া হোক। ঘুমানোর জন্য
জন্য ইংরেজরা মাটির তৈরি ঘরকে, স্যাঁতসেঁতে ঘরকে বরাদ্দ করেছিল। কাকড়া বিচ্ছা তার ঘরে ছেড়ে দিয়ে পুরো শরীরটাকে পচিয়ে দিয়েছিল। আমার আল্লামা ফজলে হক খায়রাবাদী বলেছিলেন, আমাকে পানি খেতে দেবে না তো না দাও, আমাকে রুটি খেতে দেবে না তো না দাও, আমাকে ভালো জায়গায় ঘুমাতে দেবে না তো না দাও, তারপরে শুনে রাখো এই ভারতের সঙ্গে আমরা গাদ্দারি করব না। নারে তাকবীর। এই জাতির ওয়াকফ সম্পত্তি আপনি কারার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি, যেই লোকটা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলে পরিচিত ছিল, লাল কৃষ্ণ আদবানির আজকের পলিটিক্সে তার চারানাও দাম নাই, আছে। আগামী দিন আপনাদের জন্য সেই দিনটা অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আপনাদেরকে পরিশেষে দুটো একটা কথা, সেটা হচ্ছে এই যে যেহেতু আমাদের রাজ্যে একটা আমাদের ফেভার সরকার আছে, এবং সরকারকে আমি বলেছি, আমি আর একজন দাদা সেদিন রাইটাসে গেছিলাম, যাওয়ার পর 1.5 ঘন্টার নোট আমরা মুখ্যমন্ত্রীকে দিয়েছি। দেওয়ার পর বলেছি যে যেহেতু আগামী দিনে কি হতে পারে আমরা জানি না, তো ওয়াকফ সম্পত্তি যেগুলো খতিয়ান 1-এ আছে ওই সম্পত্তিগুলোকে যাতে তাড়াতাড়ি ইন্ডিভিজুয়াল কোনো মোতাল্লির নামে করা হোক এবং খতিয়ান 1 থেকে সরিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী আলহামদুলিল্লাহ এটা শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দুজনের প্রচেষ্টাতে এটা হয়েছে। সম্মানিয়া তিনি একটা কমিটি তৈরি করেছেন এবং ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি হচ্ছে। তো এইরকম যদি কোনো মাদ্রাসাগুলো খতিয়ান 1-টনে এরকম থাকে, এগুলো মোতাল্লিদের নামে আমরা করে নেব ইনশাল্লাহ। করবো তো? আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদেরই থাকবে। কেস অনেক পার্টি করেছে, আমি হাবিবুল্লাহ আজকেও বলছিলাম, কালকেও বলেছিলাম, কেস আমি হাবিবুল্লাহ করব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের টাকা লাগবে না, শুধু দোয়া লাগবে আর সাপোর্ট লাগবে, কারণ আল্লাহ আমাকে টাকা দিয়েছেন। পরিশেষে নিজের জন্য একটা কথা, আমরা এই বছর একটা স্কুল করেছি, নাম দিয়েছি তার আল ফুরকান একাডেমি। আমি যখন আসি তখন দেখলাম এই গ্রামেরই একজন নাতি আর নাতনি আমার স্কুলে পড়ে, আল ফুরকান একাডেমিতে পড়ে। 1000 ক্যাপাসিটি নিয়ে শুরু করেছি, প্রায় 550 আমরা 3 মাসের ভিতরে ঢুকবো হয়ে গেছি। কেউ যদি ভালো বাচ্চা মানুষ করতে চান, ইংলিশ ভালো শিখাতে চান, ভালো ডাক্তার করতে চান, ভালো তাকে ইসলাম শিখাতে চান, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লাস 11-এর জন্য ফর্ম আমাদের লালগাড়ি XUV 300-এ রাখা আছে, কেউ যদি নিতে চান নিতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোকে আমাদেরই রাখুক।